পারস্য উপসাগরীয় দেশ ইরানের আকাশ যখন শত্রুর ছোড়া মরণাস্ত্রের কালো ধোঁয়ায় আচ্ছন্ন, ঠিক তখনই কূটনৈতিক আকাশে ছুড়ে দেওয়া হলো একটি বার্তা। ইরান একা নয়, তার পাশে আছে সামরিক শক্তিতে হৃদয় কাঁপানো রাষ্ট্র, দেশটির অন্যতম মিত্র চীন। যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেকে হারিয়ে দেশটি দিশেহারা প্রায়, ঠিক সেই সময়ই বেজিং থেকে এলো ভ্রাতৃত্বের অন্যতম বার্তা। মধ্যপ্রাচ্যের সংঘাতের কেন্দ্রবিন্দুতে ইরান, আর সেই ইরানের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে অবস্থান নিল চীন। শুধু সমর্থন নয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সরাসরি জঙ্গলের আইন বলে আখ্যা দিল বেজিং। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোন করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে। ওয়াং ই জানান, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীন দৃঢ়ভাবে পাশে থাকবে। শুধু তাই নয়, তিনি স্পষ্ট ভাষায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান। সতর্ক করে বলেন, সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে পুরো অঞ্চল অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে। প্রশ্ন উঠছে, চীন কি কেবল ইরানকে সমর্থন দিচ্ছে, নাকি বৃহত্তর ভূ রাজনৈতিক বার্তা দিচ্ছে ওয়াশিংটনকে? ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে আলাপেও একই সুর, যেখানে ওয়াং ই অভিযোগ তোলেন, জাতিসংঘ সনদের নীতি লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দেয়া হয়েছে। অর্থাৎ বিষয়টি এখন শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক আইন ও ব্যবস্থার প্রশ্নও জড়িয়ে গেছে। চীন আরও বলে, প্রয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মঞ্চ ব্যবহার করে তারা সক্রিয় ভূমিকা নেবে। কূটনৈতিক ভাষায় এটি বড় সংকেত, বেইজিং সরাসরি বৈশ্বিক আলোচনায় ইস্যুটি তুলতে প্রস্তুত। নোয়েল বারোর সঙ্গে আলাপেও ওয়াং ই বলেন, বিশ্ব যেন আবারও শক্তির রাজনীতিতে ফিরে যাচ্ছে। জঙ্গলের আইন এই শব্দচয়ন কেবল সমালোচনা নয়, এক ধরনের সতর্কবার্তা। শক্তিশালী দেশগুলো যদি সামরিক ক্ষমতার জোরে সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তবে আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি নড়বড়ে হয়ে যাবে। ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে চীনের অবস্থান পরিষ্কার। ওয়াং ই মনে করিয়ে দেন, এই সংকটের স্থায়ী সমাধান সামরিক পথে সম্ভব নয়, আলোচনার টেবিলে ফিরতেই হবে। অর্থাৎ চীন নিজেকে কেবল সমর্থক নয়, সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবেও তুলে ধরছে। বিশ্লেষকদের মতে এটি মধ্যপ্রাচ্যের সংঘাতের চেয়েও বড় কিছু। এটি শক্তির নতুন সমীকরণ। একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক জোট, অন্যদিকে চীনের কূটনৈতিক ছায়া ইরানের